আলহামদুলিল্লাহ, দক্ষিণ আফ্রিকান সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড আবারও ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হয়ে। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। বাংলাদেশে ফেরা নিয়ে ডোনাল্ড ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারের এক প্রতিবেদনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি আবারও বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। সুযোগটি পেয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি বিসিবি কর্তাদের, কারণ বিসিবির এমন গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তারা আমাকে আবারও পছন্দ করেছেন। ৫৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই পেসগুরু বাংলাদেশের বোলিং ইউনিটের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের পেস বোলিংয়ে অভাবনীয় পরিবর্তন দেখা দেয়। তাসকিন, শরীফুল, এবাদত, এমনকি মোস্তাফিজুর রহমানও নিজস্ব স্কিলে অনেকটা উন্নতি করেন, যেটা দৃশ্যমান হয়েছিল টি-20 বিশ্বকাপ ২০২২-এ। মূলত ডোনাল্ডের আমলেই আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেস ইউনিটের অনেকটা উন্নতি দেখা যায়। কিন্তু ডোনাল্ডের এত সাফল্যের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডোনাল্ডের সাথে সম্পর্ক রাখেনি। এর মূলে রয়েছে সাকিব আল হাসান। ২০২২ সালে টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষের ওই ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট নিয়ে মুখ খোলেন ডোনাল্ড, এবং তাতেই ঝামেলাটি বেঁধে যায়। ডোনাল্ডের সাথে বিসিবি চুক্তিবদ্ধ থেকে সরে আসে। তাই তো বাধ্য হয়ে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করে ডোনাল্ড নিজ দেশে ফিরে যান। এত আলোচনা সমালোচনার পরও বাংলাদেশের পেস ইউনিটের দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড। যদিও বাংলাদেশের প্রতি ডোনাল্ডের একটু দুর্বলতা দেখাই যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ঘটনাতে ডোনাল্ড প্রায় সরব ছিলেন ফেসবুকে। তাই তো তাকে আবারও বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে, এটাই অনুমিত। বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব কবে নিচ্ছেন, এ ব্যাপারে বিসিবি এখন পর্যন্ত কোনো প্রেস ব্রিফিং জানায়নি।